আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবারও আপনাদের সাথে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে যা থাকছে, সেদিন আমরা আপুর বাসায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কি খেলাম, কি মজা করলাম, কোথায় ঘুরতে গেলাম, যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর সেদিন কিন্তু আমরা আপুর বাসায় দুপুরবেলা গিয়েছিলাম, তাই দুপুরে গিয়ে আমরা খিচুড়ি, গরু গোস এগুলোই খেয়েছিলাম। রাতে আপু রান্না করবে, আপুকে বলেছিলাম যে একদম নর্মাল খাবার, যেটা ভর্তা ভাজি ডাল এরকম কিছু করো, তো আপু সেটাই রাতে করেছিল আর আমরা সবাই মিলে সেটাই খেয়েছিলাম। তারপরে সকালে আমরা একটু নাস্তা টাস্তা করে একটু ঘোরাফেরা করলাম, সবুজ প্রকৃতি দেখতেছিলাম। আর এইদিকে আমার ভাগ্নি, মানে সে নতুন রাঁধুনি আর কি, শ্বশুর বাসায় রান্না করতে করতে এখন মোটামুটি রান্না শিখে গেছে। তো সেই রান্না করতেছিল, ও দেখি রোস্ট রান্না করতেছে, এর আগে গরুর গোস রান্না করে ফেলছে, আরো কি কি যেন রান্না করেছে। আর এইদিকে হচ্ছে ও যে কড়াইটাতে রোস্ট রান্না করতেছিল, তো কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, যার জন্য লাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। তাই আমি ওকে বলেছিলাম আমার কাছে দাও, আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিই, আর সেটাই করলাম। আর এইদিকে অলরেডি আমাদের রোস্ট রান্না করা শেষ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে আমরা একটু লেবু রস দিয়ে তারপরে রোস্টের রান্নাটা শেষ করে নিই। আর এখানে দেখুন আমাদের একটা পাকনা বুড়ি আছে, মানে আমার ভাগ্নির মেয়ে, আমার নাতি হয় আর কি। তো ও কি বলতেছে সেটা একটু শুনে দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে। কি শুনলেন আপনারা? আমার কাছে কিন্তু এই কিউট বুড়িটার কথাগুলো শুনতে এত বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকে হচ্ছে আমি বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম, এসে দেখি যে পোলাও রান্নাটা অলরেডি ডান। তো ওরা আমাকে খুঁজতেছিল ভিডিও করার জন্য, মানে এখন সবাই যে যে কাজ করে তার আগে আমাকে সবাই খুঁজে, তুমি ছবি তুলবা, ভিডিও করবা। আমি ওদেরকে আগেই বলে দিই, তো সেই জন্য সবাই দেখা যায় আমাকে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য শুধু খুঁজে করে। আর এখানে দুপুরবেলা আমরা সবাই গোসল টোসল সেরে নামাজ শেষ করে খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো ভাইয়া আসে নাই এখনো, বাসায় ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিল। তারপরে যাই হোক ভাইয়াও চলে এসেছে, এখন সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম যে বিকেল বেলা কোথায় ঘুরতে যাওয়া যায়। তার মধ্যে একজন বলে উঠলো, চলো আমরা সবাই পদ্মা সেতুর ওখানে ঘুরে আসি। আর যে কথা সেই কাজ, সবাই মিলে আমরা সেটাই করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট করে তারপরে এই তো বেরিয়ে পড়লাম আমরা পদ্মা সেতু ঘোরার জন্য। আর এইখানে কত দূর দূরান্তের মানুষ যে আসে, মানে আমাদের এখানটা একটা পর্যটকের মতো হয়ে গেছে। ঈদের সময় এত বেশি ভিড় থাকে, মানে বলে বোঝানো যাবে না। তো আমরা সবাই মিলে এই তো বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি। আর এই তো ছিল পদ্মা সেতুর বেড়িবাঁধ, সবুজ শ্যামলা ঘেরা, এটা দেখতে এত ভালো লাগতেছিল। আর আমাদের বাচ্চাগুলো এত বেশি খুশি ছিল, মানে ওদের সারাক্ষণ মন চায় শুধু ঘোরাঘুরি করি। তো এই তো বেড়িবাঁধের এইখানে দেখা যায় আশেপাশে যে মানুষগুলো বাস করে আর কি, তারা এখানে তাদের খেতে আর কি বাদাম হয়েছিল, তো সেই বাদাম গুলো এখানে শুকাচ্ছে, বাদাম নিতেছে আর কি। তো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, গাড়িতে উঠে তারপরে পদ্মা সেতুর ওইখানে যাচ্ছি, কারণ এইখান থেকে ভাবছিলাম প্রথমে হেঁটে যাব, কিন্তু এখন দেখি অনেক দূর হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব। আর আজকে এখানে শেষ করছি, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর অবশ্যই পরের পার্ট খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।